আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আপনাদের জন্য নিয়ে আসছি আজকে একটা ঢেঁকি শাকের রেসিপি, ছোট চিংড়ি, দেশি চিংড়ি দিয়ে। তো এই যে ঢেঁকি শাকটা, আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই আমি শাকটা একটু বড় বড় করে মানে বেছে নিয়েছি। এটাতে কোনো বটির কোনো কাজ নেই, আপনারা হাতে এটা প্রসেসিং করতে পারবেন। অবশ্য অনেকে ঢেঁকি শাকটা চিনে না, যার কারণে আমি এটা পুরোপুরি দেখিয়ে দিলাম যে যাতে চেনার জন্য সুবিধা হয়। তো ঢেঁকি শাকটা রান্না করার জন্য আহামরি কোনো মশলার প্রয়োজন হয় না। আমি এখানে দেশি গুঁড়া চিংড়ি নিয়েছি, হলুদ অল্প সীমিত, মরিচ সীমিত, লবণ আমার অনুমান আন্দাজ মতো, এবং পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। আপনারা এখানে ভুলেও কখনো রসুনটা অ্যাড করবেন না। এবং সবসময় চেষ্টা করবেন, যেহেতু এটা একটা অর্গানিক শাক, এটাতে তেমন কোনো মশলা দেওয়ার চিন্তা করবেন না। এটা খুব হেলদি একটা শাক। হ্যাঁ, তো এখন আমি খুব সীমিত তেল দিয়ে এটা রান্না করব। অবশ্যই মাথায় রাখবেন, শাকটা খুবই হেলদি, শাকটা শরীরের জন্য খুবই ভালো। তো আমি চিংড়ি মাছটা হালকা একটু লবণ, একটু হলুদ দিয়ে আমি ফার্স্টে ভেজে নেব তেলের মধ্যে, যাতে চিংড়ি মাছটা আপনার যে সাদা সাদা ভাবটা সেটা থাকবে না, তেলে ভাজার কারণে ও হালকা একটু হলুদ ভাব চলে আসবে। আমি এই তেলটাতেই রান্না করব। তো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা, আমি উঠে এখন পেঁয়াজটা ছেড়ে দিব। আপনারা চেষ্টা করবেন সেই তেলটাতেই রান্না করতে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি পেঁয়াজটা বেশি একটা ভাজবো না, পেঁয়াজটা এই কারণে ভাজবো না, আমি হালকা যখন লাল হয়ে আসবে তখন আমি সামান্য পানি দেবো। ওই পানিটা দিয়েই আমি শাকটা রান্না করব। আর যতটুকু মশলা আমি দেখালাম ওই মশলাটা আমি অ্যাড করব। অবশ্যই সবসময় চেষ্টা করুন মশলাটা, পানিটা যখন বলক আসবে তখন যে কোনো মশলাটা তারপর আপনারা মিক্স করবেন। পানিটা বলক আসার আগে মশলাটা দিলে হয় কি উপরে ভেসে থাকে। তো আমার এটা মোটামুটি কষানো হয়ে গেছে, আমি এতটুকু পানিতে আমি শাকটা রান্না করব। অবশ্যই শাকটা যখন দেখবেন যে মোটামুটি গরম হয়ে আসছে, বলক আসতেছে, তখন আপনারা চুলাটা কমিয়ে দিয়ে ঢেকে দিবেন। এটা এটা আর কোনো পানি অ্যাড করা যাবে না, কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না। আমি আর 2 মিনিট পরে এটা উপর দিয়ে আমি চিংড়ি মাছটা দিয়ে আবার আমি ঢেকে দিব, কারণ এটা পানি যেহেতু আমি দিব না, এটা ঢেকে আস্তে আস্তে আমার রান্না করতে হবে। পানি দিলে শাকের কোনো টেস্ট পাবেন না, যেহেতু শাকের থেকে আলাদাভাবে পানি এমনিতেই ওঠে। এই যে আমার প্রায় হয়ে গেছে, এখন আমি সার্ভ করব। এই যে আমার ঢেঁকি শাকটা অলরেডি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। অনেকেই ঢেঁকি শাকটা চিনেন না বা অনেকেই খাননি, আপনারা একদিন খেয়ে ট্রাই করতে পারেন, খুব ভালো একটা খাবার। যেহেতু এটা কখনো চাষ হয় না, এটাতে সার, কোনো প্রকারের সার এটা দেওয়া হয় না, এটা এমনিতেই হয়। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।